মায়ের বাড়ি লালিত পালিত হয়, দরিদ্র মানুষ গরিব মানুষ ভরণ পোশাক দিতে পারেন না আব্দুল উজ্জাকে। চাচা খুব কোটিপতি টাকাওয়ালা মানুষ, চাচার বাড়িতে লালিত পালিত হয়। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। একদিন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা শুনছি নাকি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অনেক দামি একজন মানুষ, তার চেহারা নাকি চমৎকার, তিনি কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তুমি কি বলো? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা সত্যিই বলেছো, আসলে মুহাম্মদ নামের লোকটা অনেক দামি, অনেক সম্মানওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াবান, আমানতওয়ালা। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অনেক প্রশংসা করে মানুষ, আসলে একটা ভালো মানুষ। আব্দুল উজ্জা পরীক্ষা করতেছে চাচাকে, চাচার মনের থেকে কথাগুলা বের করার জন্য। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন, চাচা ওই মুহাম্মাদের কাছে যাইয়া চলো, ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। চাচা ডাকতে বলে, ভাতিজা না না, কোশ্চেন কালেও হবে না, বাপ দাদার ঐতিহ্য আমরা নষ্ট করতে পারবো না। চাচা ডাকতে বলে, ও ভাতিজা আব্দুল উজ্জা, তোমার কণ্ঠের ভিতর, তোমার কাজের ভিতর মনে হচ্ছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। ভাতিজা আব্দুল উজ্জা ডাকতে বলে, চাচা আপনি আর আপনাকে না বলে আর পারলাম না, সত্যি কথাই বলে দিই, আমি 6 মাস আগে মুহাম্মাদের কাছে যাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা ডাকতে বলে, ভাতিজার পরিণতি কি জানো? বলে, কি পরিণতি? আমার ঘর ছাড়তে হবে, আমার বাড়ি ছাড়তে হবে, আমার সম্পদ ছাড়তে হবে, আমার টাকা ছাড়তে হবে। ও নওজোয়ান যুবক, ও জামালপুরের মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, আব্দুল উজ্জা চিন্তা করলো, আমি কালিমার জন্য আমি আমার যৌবন জীবন সব ছেড়ে দিব, আমার টাকা ছেড়ে দিব, আমার সম্পদ ছেড়ে দিব, আমার ঘর ছেড়ে দিব, আমার বাড়ি ছেড়ে দিব, কিন্তু মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা ডাকতে বলে, চাচা সাবধান, সাবধান হয়ে যাও, তোমার ঘর ছাড়লাম, তোমার বাড়ি ছাড়লাম, তোমার সম্পদ ছাড়লাম, সব ছেড়ে দিলাম, তোমার মায়া ত্যাগ করে দিলাম। আব্দুল উজ্জা যখন এই বলে রওনা করলেন, পিছন দিক থেকে চাচা ডাক দেবে, ভাতিজা শোনো শোনো, তুমি সব ছেড়ে দিছো, কিন্তু আমার টাকার একটা জিনিস তোমার কাছে আছে। বলে, কি জিনিস? তোমার পরনে যে কাপড়টা, ওই কাপড়টা ও তুমি আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা, তার নাম দিছে আব্দুল্লাহ জুলবাজলাইন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা শেষ পর্যন্ত আমি ইসলামের জন্য, কালিমার জন্য যদি আমার বরণ পোশাক, আমার দেহের পোশাক যদি দিয়ে দিতে হয়, দিতে রাজি আছি, এরপরও কালিমা ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না। আব্দুল উজ্জা পরন থেকে জামা কাপড় খুলে দিলেন, লজ্জা স্থান ডেকে মায়ের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ও মা, ও কলিজার টুকরা মা, ও পর্দার আড়ালের মা, ও নওজোয়ান যুবক, যারা দোকানে বসে আছো, যারা চার দোকানে বসে আছো, আগামীকাল কিন্তু এই মাঠ আর মাঠ থাকবে না, মাঠ আর মাঠ থাকবে না, স্কুল মাঠ থাকবে। ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা? এখনকার পর্যন্ত জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগানে যারা বসে থাকবে, যারা শ্রবণ করবে, উভয় জান্নাতের মেহমান হয়ে যাবে। আব্দুল উজ্জা ডাক দিল, জনম দুঃখিনী মা, মা দরজা খুলে দেখে আব্দুল্লাহর গায়ে পোশাক নাই, আব্দুল্লাহর পরনেও কেন কাপড় নাই। আব্দুল্লাহ লজ্জা স্থান রেখে মায়ের সামনে দাঁড়ায় আছে। মা দুইটা চোখ হাত দিয়া বন্ধ করে বললেন, বাবা তোর এই অবস্থা কা, তোর এই অবস্থা কা? বলো, ইসলামের জন্য, কালেমার জন্য আমার চাচা আমার ঘর থেকে বের করে দিয়েছে, আমার কাপড় দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই রে বাপ, তোমার কাছে একটা জিনিস নেওয়ার জন্য আছি মা। বলে, কি বাবা? আমার কাছে তো কিচ্ছুই নাই। বলে, আমার এমন একটা কাপড় দাও, ওই কাপড়টা মোড়াই আমি বিশ্ব নবীর কাছে যাব।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদগা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উসুদ হামারো জমিন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঁচটি কাজ কি কি? এক নম্বর হলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। বলেন এক নম্বরে কি? এটা আমরা বেশি করি না, কারণ এখন নতুন ফেসবুক বের হয়েছে। এই যুবকরার কারণে চোর ডাকাত 12 করে ডাকাতেও করতে পারে না। যে বাড়িতে যায় মুনাজাত ধরে বসে রয়েছে, ঠিক কিনা? এটা কি? এটা কি ফেসবুক চালাচ্ছে? এটা মুনাজাত না, ফেসবুক চালাচ্ছে। চোর ডাকাতরা বিপদে পড়ে গেছে, শান্তিতেও চুরি করতেও পারে না। যে করে যায় ফেসবুক, যে করে যায় নেট, যে করে যায় ইউটিউব। গত বছর আমি খাগড়াছড়িতে বয়ান করতে গেলাম, 60 থেকে 65 বছর ভাই, 60 থেকে 65 বছরের বুড়ো আমার কাছে হুজুর দোয়া করেন। কি ফেসবুক চালানো শিখতেছি, কি জন্য দোয়া চাই? হুজুর দোয়া করেন, ফেসবুক চালানো শিখতেছি। নাউজুবিল্লাহ বলেন না। বলে কারণ কি? ওই ছেলের হাতে মোবাইল, নাতির হাতে মোবাইল, সবার হাতে মোবাইল। আমার কাছে কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। আর যুবক যারা বিয়ে করনি, মনে হয় তার বউ হলো ফেসবুক ইউটিউব, ঠিক কিনা? ওদের বউ লাগবে না, একটা টাচ মোবাইল দিলে একটা বোর কাজ করে, ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা? যারা উপযুক্ত মেয়ে বিবাহ করেন নাই, তাদের স্বামী লাগে না, একটা টাচ মোবাইল দিলে ওই মা ওই বোনের একটা সংসার হয়ে যায়, ঠিক কিনা রে বাবা? এক নম্বর হলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। রাসূলের হাদিস, ঈশার নামাজ পড়ে যত তাড়াতাড়ি পারবা ঘুমিয়ে পড়বা। 2 নম্বর হলো 4টে সূরা পড়ে ঘুমায় পড়বা। 1 নম্বর হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর হলো সূরাতুল ইখলাস, 3 নম্বর হলো সূরাতুল ফালাক, 4 নম্বর হলো সূরাতুন নাস। এই 4টে সূরা পড়ে ঘুমাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত আপনার আমলনামায় নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। 3 নম্বর হলো সুন্দর করে বিছানাটা ঝাড়িতে নিবা, ঝাড়ুতে নিবা, পরিষ্কার করে নিবা। 4 নম্বর হলো তুমি যে কাপড় পরিধান করে সারাদিন ঘোরাফেরা করেছো, ওই কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় পরে ঘুমাইবা। 5 নম্বর হলো তাড়াতাড়ি ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়বা। আর ফজরের নামাজ জামাতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের বেলায় যত গুনাহ করে আল্লাহ পাক ফজর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। 2টা আমল শিখালাম, মনে আছে তো? আর একটা আমল শিখাই দিই। রাত্রে আমরা ঘুমাই না, একজন শয়তান ফেরেশতা আসে। কি ফেরেশতা? তার নাম হলো করিন। তার নাম কি বলেন? তার নাম কি? করিন। 3টা গিট্টি আমাদের এই ঘাড়ে দেয়। কয়টা গিট্টি? 3টা গিট্টি দেয়। কয়টা গিট্টি? 3টা গিট্টি দেয়। এই 3টা গিট্টি দেওয়ার পরে এই জন্য যারা ফজর নামাজ জামাতে পড়তে পারে না, ওই 3টা গিট্টি খুলতে পারে না। আর যারা 3টি কাজ করবে, 3টা গিট্টি খুলে ফজর নামাজ জামাতে পড়বে। 1 নম্বর হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ার সঙ্গে সঙ্গে একটা গিট্টি খুলে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওযু করবে, সুন্দর করে ফজর নামাজের জন্য ওযু করবে, একটা গিট্টি খুলে যাবে। তার 3 নম্বর হলো ফজর নামাজ জামাতে পড়বে, 3টা গিট্টি খুলে যাবে, সুবহানাল্লাহ। শয়তান কিন্তু 3টা গিট্টি দেয় আমাদের এই ঘাড়ে। তার নাম কি? করিন। ওই শয়তান ফেরেশতার নাম কি? এই 3টা আমল করলে 3টা গিট্টি খুলে যায়, আর ফজর নামাজ জামাতে পড়তে পারে। আর ফজর নামাজ যে বান্দা না জামাতে পড়ে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাতের গুনাহ আর দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই 100 বার সুবহানাল্লাহ যদি পড়ো, কয়শো বার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বা, 100 কবুলি হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে।
100 বার আলহামদুলিল্লাহ বললে 100 কবুল হজের সব তোমার আমলনামায় লিখে দিবে। 100 বার আল্লাহু আকবার বললে 100 কবুল হজের সব তোমার আমলনামায় লিখে দিবে। এইগুলা পড়তে কিন্তু টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো সময় ব্যয় করা লাগে না। আপনি রিকশা চালাচ্ছেন, রিকশার পেডেল মারতেছেন, সুবহানাল্লাহ বলতে পারবেন। আপনি ধান কাটতেছেন, ধান কাটার ভিতর সুবহানাল্লাহ বলতে পারবেন। আপনি আনারস কাটতেছেন, আনারস কাটবেন আর জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনি আম পাড়তেছেন, আম পাড়বেন আর বলবেন সুবহানাল্লাহ। আমি মুদি দোকানদার করতেছেন, মাল উঠাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন। এইভাবে যদি হর হামাশাই জিহ্বা দিয়া যদি সুবহানাল্লাহর জিকির চালু করে দিই, আল্লাহ পাক বলেন ওই জিহ্বা তরুতাজা থাকে। ওই জিহ্বার কারণে, জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন নবী আমার সঙ্গে সরাসরি কথা বলতেন, সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন 4টে শর্তের বিনিময়। কয়টা? এই জীবনে ওয়াজ শোনেন না, আজকে নতুন ওয়াজ বলে যাই। কয়টা শর্তের বিনিময়? 4টে শর্তের বিনিময়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন। আর আল্লাহ পাক বলেন শেষ জামানার ভিতর, আখিরি জামানার ভিতর আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শর্ত লাগবে না, বিনা শর্তে আমার সঙ্গে কথা বলবে। আমাদের নবীর নাম কি? হাবিবুল্লাহ। নবীর নাম কি? আর ইব্রাহিমের নাম কি? খলিলুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। আর খলিলুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। তেমন বন্ধু না। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু হলো এমন বন্ধু, আর খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু। কিন্তু বন্ধুর ভিতর পার্থক্য আছে। দুনিয়া আছে কিনা? আর আমার নামের সঙ্গে নাম মিলে গেলে মিথ্যা হয়, আর অরিজিনাল লেখাপড়ার একটা মিথ্যা আলাদা। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু। কিন্তু খলিলুল্লাহ শব্দের কেমন বন্ধু? আল্লাহরে রাজি খুশি করে সেই হইছে খলিল। যেমন 80 বছর পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার পরে হইছে বন্ধু, নিজে ত্যাগ স্বীকার করার পরে হইছে বন্ধু, আগুনে পুড়ে সরকার হওয়ার কারণ হইছে বন্ধু। কারণ নিজের যৌবন জীবন জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার পর হইছে বন্ধু। আর হাবিবুল্লাহ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কুরবানি করে নাই, আল্লাহ নবীর দিয়া হইছে হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে দিছে, আর আমাদের নবীকে আল্লাহ স্বয়ং দিছে, এই জন্য হাবিবুল্লাহ হয়েছে। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু। বন্ধুর ভিতর পার্থক্য আছে আমার আল্লাহ জানাই দিয়েছেন। হে মুসা শোনো শোনো শোনো, তুমি তো আমার সঙ্গে 4টে শর্তের বিনিময়ে কথা বলো। আখিরি জামানার নবী, সাইয়্যিদ সরকার দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো শর্ত লাগবে না, বিনা শর্তে আমার সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার বলি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টে শর্তের বিনিময়ে কথা বলতো, বলা শোনা দরকার আছে কিনা? 1 নম্বর হলো যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন ওযু করা লাগতো। কি করা লাগতো? ওযু ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো না। কিন্তু আমাদের ওযু লাগে না। আপনি ওযু করেন নাই, বিনা ওযুতে রাস্তাতে হাঁটতেছেন, আল্লাহু আকবার বলে হাঁটতেছেন, রাস্তাতে হাঁটতেছেন সুবহানাল্লাহ বলতেছেন, রাস্তাতে হাঁটতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর নাম, সুবহানাল্লাহ আল্লাহর নাম, আল্লাহু আকবার আল্লাহর নাম। বিনা ওযুতে আল্লাহর নাম জপা যায়। এই জন্য আল্লাহ বলেন মুসা তুমি তো 4টে শর্তের বিনিময়ে কথা বলো, আমার শেষ জামানার বান্দারা শর্ত লাগবে না, বিনা শর্তে কথা বলবে। 1 নম্বর শর্ত কি? ওযু করা লাগতো। 2 নম্বর শর্ত হলো জুতা খুলে কথা বলা লাগতো। 2 নম্বর শর্ত কি?
জুতা খুলে কথা বলা লাগতো। আমরা জুতা পরে কত আল্লাহকে ডাকি, জুতা পরে সাইকেল চালাই, জুতা পরে রিক্সা চালাই, জুতা পরে দোকানদারি করি। দোকানদারি দোকানওয়ালা দোকানে বসে যদি আল্লাহ আল্লাহ বলে জিকির করে, এটা আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর হলো জুতা খুলে কথা বলা লাগতো। আর 3 নম্বর হলো একটা নির্দিষ্ট স্থানে যে কথা বলা লাগতো, সেই জায়গার নাম হলো তুর পাহাড়। তুর পাহাড়ে ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলা যেত না। কিন্তু আমাদের তুর পাহাড় লাগে না। ও জামালপুরের মুসলমান শোনো, ও পর্দার আড়ালের মারা শোনো শোনো শোনো, আমাদের তুর পাহাড়ে যাওয়া লাগে না, আমাদের তুর পাহাড়ে যাওয়া লাগে না। মসজিদে বসে আল্লাহকে ডাকা যায়, মাদ্রাসায় বসে আল্লাহকে ডাকা যায়, ঘরের ভিতর বসে আল্লাহকে ডাকা যায়, দোকানের ভিতর আল্লাহকে ডাকা যায়, বাড়িতে আল্লাহকে ডাকা যায়, রিকশার ভিতর আল্লাহকে ডাকা যায়, ঘরের নির্জন জায়গায় আল্লাহকে ডাকা যায়, স্কুলের ভিতর আল্লাহকে ডাকা যায়, মাদ্রাসায় বসে তো কাকে ডাকা যায়, কারে ডাকা যায়, এই নির্দিষ্ট স্থান লাগে না। আর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, নির্দিষ্ট স্থান হলো তুর পাহাড়। আর 4 নম্বর কথা, 4 নম্বর শর্ত হলো একটা সময় বেঁধে দিতেন। 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি আর কথা বলতেন না। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা শোনো শোনো, আমার আখেরি জামানার উম্মতেরা, কোন সময় বাধা নাই। যে মুহূর্তে ডাক দিবে, রাত্রে উঠিয়া ডাক দিবে, তাহাজ্জুদ পড়িয়া ডাক দিবেন, ঈশার নামাজ পড়ে ডাক দিবে, ফজরের নামাজ পড়িয়া ডাক দিবে, রাত 4টের সময় ডাক দেবে, আল্লাহ আমার আল্লাহ ডাক দেবে, লব্বাই কি আব্দি, বান্দা তুই ডাকোস কে তোর সামনে আছি। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী মুসা কি করতেন? 4টে শর্তের বিনিময় কি করতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর আমরা বিনা শর্তে আল্লাহর সঙ্গে কথা বলি, ঠিক কিনা? এই আমার বয়ানটা অন্যদিকে চলে গেছে। এই আমি তো জানি কালেকশন করা লাগবে, আমার তো বলে দিয়েছে, আবার না দিয়ে উত্তম ছিল। 15 মিনিটে কি বয়ান করবে? এত দূর থেকে আসলাম, হ্যাঁ 15 মিনিটে কি বয়ান করবো? আপনারা অতিথিরা 1 ঘন্টা 1/2 ঘন্টা কাটাই দিছে বক্তব্য দিয়ে। হ্যাঁ, প্রধান অতিথি বিশেষ করুক, কথা বলুক, সমস্যা নাই। এই যে ঢাকার থেকে আসছে প্রায় 200-250 কিলো, ড্রাইভার, সে রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায় না, প্রত্যেক দিন। আমার এই দোস্ত খবিরুজ্জামান, আমার দোস্ত, অনেক মহব্বত করে দাওয়াত দিচ্ছে। যদি ঘন্টা খানিক 1.5 ঘন্টা যদি বয়ান করে না শোনাতে পারি, 1/2 ঘন্টা পরে খবেন কি ওই ঢাকার থেকে হুজুর আইছে, টাকা নিয়ে চলে গেছে। দোয়া করে দিই, দোয়া করে দিই। সমস্যা আছে আপনাদের? কেউ আমি তো ভূমিকা শুরু করছি, এখনো বয়ানের ভিতরে যাই নাই। আল্লাহ সকলকে বুঝদান করুক। ভাই বড় ফেতনার জামানা, বড় ফেতনার জামানা। কারণ কি জানেন? 4 দোকানে মুফতি পাওয়া যায়, হুজুর 4 দোকানে মুফতি পাওয়া যায়, সব সাইকুল হাদিস। এমন এমন ফতুয়া দেয়, মনে হচ্ছে কি দারুল দেওয়ান থেকে একটা শেষ করে আইছে। এই সকালবেলা কবেন দেখেন ঢাকা থেকে হুজুর আইছে, 1/2 ঘন্টা ওয়াজ কই নাই, 20,000 টাকা নিয়ে চলে গেছে। আসলে তো কি, আসলে ঘটনা এটা না, ঠিক কি না রে বাবা? আল্লাহ আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। আমিন কোন, জোরে কোন আমিন। আপনারা খুশি না বেজার? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় শর্তের বিনিময়ে কথা বলতেন? আর আমরা কয় শর্ত লাগে? আল্লাহ কত বান্দারে ভালোবাসে জানেন? আল্লাহ বড় মহব্বত করে বান্দারে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে, মায়া করে মহব্বত করে বানাইছে। কারণ এমন এমন ফেরেশতা আছে যে বাইতুল মামুর একটা কিবলা আছে, নাম কি? বাইতুল মামুর। এই মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। এমন এমন ফেরেশতা আছে যে একবার তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর একবার আসবে না। সুবহানাল্লাহ বলেন না দে। একবার তাওয়াফ করার পরে দ্বিতীয়বার আসার সিরিয়াল নাই, এত ফেরেশতা আল্লাহ। কোন এমন একদল ফেরেশতা আছে সিজদার হালাতে আছে, একদল ফেরেশতা আছে রুকুর হালাতে আছে। আল্লাহর ইবাদত করতে ফেরেশতাদের অভাব নাই, কিন্তু আমাদের না বানাইলেও পারতো, কিন্তু এরপরও বানাইছে আল্লাহ মুসলমানের ঘরে। কোন ঘরে? আদমিয়া দাদাইবা জম মুসলমা কর দয়ে, اے خدا کر باشوام احسان بر احسان کر دے। আল্লাহ পাক বানাইছে মুসলমানের ঘরে। ওরে নবীর
উম্মতের দল শোনো, আল্লাহ পাক বানাইছে মুসলমানের ঘরে, কোন হিন্দুর ঘরে বানান নাই, কোন কাফেরের ঘরে বানান নাই, একমাত্র আল্লাহ পাক বানাইছে মুসলমানের ঘরে। এই মুসলমানের ঘরে বানানোর কারণে যদি আমরা সিজদা দিয়া যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই কোরআনের জন্য, হাদিসের জন্য আমাদের গায়ের তাজা রক্ত জমিনে ঢালতে হবে। সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, কুরবানি করেছেন, আর ইসলামের জন্য সব সময় নিজের জান যৌবন দিয়া ইসলামের জন্য এই জীবনটা বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে, তারা দুনিয়ার থেকে শহীদ হবে। তারা মনে করে, আমরা মনে করি তারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করে না। দুনিয়ার থেকে শুধু বডি পাল্টায়া যায়, দেহটা পাল্টায়া যায়। আল্লাহ পাক কবরের ভিতর জান্নাতের ফল খাওয়ায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহর মা একটা কাপড় দিলেন, কোন রকম শরীর দেখেন লজ্জাস্থান ঢেকে আল্লাহর নবীর বাড়ির সামনে চলে গেলেন। হুজরতের সামনে যায়, এই শীতের সময় হুজরতের সামনে যায় এইভাবে কাঁপাকাঁপি করতেছে আব্দুল্লাহ। আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, কে? আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ আব্দুল্লাহ শোনার পরে করুণ সুরে কান্না শুরু করেছেন। হুজুর, আমার কি আপনি চেনেন না? বলেন, না, তুমি কে? বলে, আমার নাম আব্দুল্লাহ। 6 মাস আগে যে আমি ইসলাম কবুল করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমার আব্দুল উজ্জা নামটা কেটে আমার নামটা দিয়েছেন আব্দুল্লাহ জুলবাজা দেন, সেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি তো তোমার চাচা তো কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোমার এই অবস্থা কা? তুমি যখন আমার দরবারে আসতে বিভিন্ন রঙের ঢঙের কাপড় পরে আসতে, আজকে এই অবস্থা কা? আব্দুল্লাহ চোখের পানি আর রাখতে পারলেন না, টপ 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 করে জমিনে পড়া শুরু করলো। আব্দুল্লাহ ডাক দিল, হুজুর, ইসলাম আনার কারণে, ইসলাম কবুল করার কারণে আপনার নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার চাচা আমার কাছ থেকে সব ছিনাই এনেছে। আমার মায়ের কাছ থেকে শুধু কম্বলটা আনছি আপনার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাজদাইনকে আসহাবে সুফফার ভিতরে নিয়ে গেল, যেখানে সাহাবীরা অবস্থান করে। নওজোয়ান মুসলমান হয়, ইসলাম কবুল করে, এই দলকে ওই আসহাবে সুফফার ভিতর আশ্রম দেয়। আসহাবে সুফফার ভিতর বসানোর পরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবাজদাইনের কারণে আমরা কেউ নামাজ পড়তে পারি না, আমরা ইবাদত করতে পারি না। জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী ডাক দিল, আবু বকর, শোনো, আব্দুল্লাহ ইসলাম আনতে যায়, কালিমা অর্জন করতে যায়, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, গায়ের জামা পর্যন্ত সে ছুঁয়ে চলে আসছে। আব্দুল্লাহর জোরে পড়তে দাও কোরআন, আব্দুল্লাহ রে বাধা দিও না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আসাবে সুফার ভিতর যায় আল্লাহর রাসূল আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কাপড় দিলেন, সুন্দর কাপড় দিলেন। দেওয়ার পরে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবীর সামনে যে বসেন আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, হুজুর আমার তো তরবারি না, ঢাল নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবী বললেন, তোমাকে যাওয়া লাগবে না যুদ্ধের ময়দানে। বলেন, না না, আমি শহীদ হব, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য শহীদ হব, গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, আমি শহীদ হব, শহীদ হব, শহীদ হব। আল্লাহ রাসূল বলেন, না না। আল্লাহ রাসূল একটা গাছের বাকল একটা ছাল বেঁধে দিয়ে বললেন, আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর আমি শহীদ হতে চাই, আপনি কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ বলল, আব্দুল্লাহ শোনো, তুমি যদি জ্বর অবস্থাও যদি মারা যাও তো তুমি শহীদের দরজা পাবা। ইতিহাস বড় লম্বা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মুফাসসিররা বলে, আল্লাহর জন্য, কালিমার জন্য যারা জীবন দেয় তারা শহীদ না, তারা দুনিয়ায় মৃত্যুবরণ করে না, দেখা যায় মৃত্যুবরণ করে তারা শহীদ, কবরে বসে জান্নাতের ফল খায়, জান্নাতের ফল খায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়ার থেকে চলে গেল, মারা গেল। আল্লাহর নবী জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী কবরস্থানে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। যে কবরের পাশে আল্লাহর নবী যে দেখলেন একজন সাহাবী একটা বাতি নিয়ে দাঁড়ায় আছে। সেই সাহাবীর নাম হলো হযরত বিলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায়া যে চারজন লোক আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশকে কাঁধে করে নিয়ে আছে, আল্লাহর নবী হাত ইশারা করে বলছেন, ও সাহাবীরা, আব্দুল্লাহর সঙ্গে যেন বিয়াদবি করিও না, আস্তে 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 নিয়ে আসো। আর ওই চারজন ছিল, একজনের ভিতর হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, হযরত ওমর। আর কবর দিয়ে লাশ শোয়ায় রাখলেন। শোয়ানোর পরে কবর দেওয়ার পরে দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম, আয় আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কে বলে? কে? বিশ্ব নবী। আর আমাদের বর্তমান নেতা যদি একজনের উপর খুশি থাকে, নেতারা খুশি হওয়ার পরে আমরা আরো উপরে উঠে যাই, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম এতদিন, তুমিও খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কবর পাশে দাঁড়িয়ে গড়ায়া গড়ায়া কাঁদতেছে, আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাছে কবরে যদি আব্দুল্লাহ না থেকে যদি আমি ইবনে মাসউদ থাকতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কালেমার জন্য রক্ত ঝরাইতে পারবেন তো ইনশাআল্লাহ। দ্বীন কায়েম করতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোন নেতাকে ভয় করিও না। কারে ভয় করব? জোরে কোন, কারে ভয় করব? দিল্লির জমিনে সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করলো, লিল্লাহি আকবার চালু করলো। সম্রাট বাচ্চা, সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করলো। এর অর্থ হলো আল্লাহু আকবার তাকে দিয়ে বোঝানো হয়, আল্লাহু আকবার তাকেই বলা হবে যে সম্রাট আকবরের সামনে মাথা নত যে করবে না, তার গর্দানটা জমিনে ফেলে দেয়। এই বাদশা আকবর এত নগণ্য খারাপ ছিল, ওই জামানার ভিতর আজান বন্ধ করে দিয়েছিল, সালাম বন্ধ করে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল। এই বাদশা আকবর ওই জামানার দ্বীনে ইলাহি চালু করলো, লিল্লাহি আকবার চালু করলো। আল্লাহ তাকেই দিয়ে বোঝানো হয়, সবাই তার কাছে মাথা নত করত। ওই জামানার ভিতর আল্লাহু আলা, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি
সামনে মাথা নত করলেন না। মুজাদ্দিদ আল ফিসানি বাঘের মতন হুঙ্কার দিয়া বললেন, বাচ্চা আকবর শোনো শোনো, আমি যদি মাথা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। কার সামনে মাথা নত করব? আমরাও তো একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট করলেন আর বললেন, তোমাকে একটা সুযোগ দিই। তো কি সুযোগ? আগামীকাল রাজার বাদশার দরবারে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করবা। কি করবেন? দাওয়াত করবেন। এখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার দরবারে যাবে। বাদশা এমন একটা গেট করেছে, মাথা নিচু করে নত হয়ে যাওয়া লাগে না, উঁচু হয়ে যাওয়ার ক্ষমতা নাই, ছোট্ট গেট করেছে। সবাই মাথা নিচু করে বাদশা আকবরের বাড়িতে যায়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাঘের মতন সিংহ, বাঘের মতন হুঙ্কার দিয়া সামনে যে দেখে বাদশা আকবর মাথার নিচু করার একটা স্থান করেছে। আজকে যদি আমি মাথা নত করে তার দরবারে যাই, সে মনে করবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আজকে মাথা নত করেছে, মাথা না দিয়া পা মুবারক আগে ঠেলে দিছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাথা দেন নাই, দেশে কে পা মুবারক দিছে, তার অপমান করা হলো, বাচ্চাকে অপমান করা হলো। এই অপরাধে তাকে জেলখানা আবদ্ধ করা হলো। 3 মাস 4 মাস যাওয়ার পরে জেলা সাহেব একটা চিঠি লিখছে বাদশা আকবরের কাছে, ও বাদশা, আমি জীবনভর দেখছি এই জেলখানায় চোর ডাকাতরা থাকে। জেলখানা হলো চোর ডাকাতের জন্য, জেলখানা হলো আসামের জন্য, জেলখানা হলো বদমাইশের জন্য। 3 মাস আগে যে একজন নওজোয়ান যুবক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই জেলখানায় পাঠায়েছেন, 3 মাসের ভিতর জেলখানার যত কয়েদি ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার খেদমত শুধু দুনিয়ায় নয়, জেলখানাও তো কালেমার দাওয়াত দিয়েছে, জেলখানাও ইসলামের দাওয়াত দিয়েছে। আজও পর্যন্ত বাংলার জমিনে যদি সুলতান মাহমুদ গজনবীর মতন, মুজাদ্দিদ আল ফিসানির মতন, হযরত ওমরের মতন একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, ইসলাম নিয়ে বিসমিল্লাহ নিয়ে কোন নাস্তিক মুরতাদ মাথা উঁচু করে কথা বলতো না। ঠিক না? বিসমিল্লাহ করে পাবেন না, বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহ থাকবে। ঠিক না ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। ঠিক না? কোরআনের কথা শুনলে, কোরআনের আওয়াজ যদি কানে যায়, ঈমান মুসলমান